মানুষ মারা যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল বাকি থাকে। সাদাকা জারিয়া, নেক সন্তানের দোয়া, আর এলেম যদি জারি রেখে যায়। ঠিক না? 3টি কথা। এখন তার সন্তানরা যদি নামাজি হয়, পরেজগার হয়, কোরআনওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ওরা দোয়া করলে কাজে লাগবে। ওয়ালাদিন সলিহীন, বিড়িখোর সন্তান দোয়া করলে কাজে লাগবে না, আল্লাহ আরো কবরে বিড়ি দেবে। কন ও গাঁজা টেনি দোয়া করলে আল্লাহ তো গাঁজা দম দেবে। সন্তান হতে হবে ওয়ালাদিন নেক সন্তান, যে সন্তান নামাজ পড়নেওয়ালা হবে, 5 ওয়াক্ত নামাজি হবে, কোরআন তেলাওয়াতকারী হবে, আল্লাহর পথে থাকবে, হারাম বর্জন করবে, হালাল পথে উপার্জন করবে, দ্বীনের জন্য কাজ করবে, ওই নেক সন্তান দোয়া করলে দোয়া কবুল হবে। অটো রুহের মাগফিরাত হবে। আমাদের মতন হুজুরটা এনে একদিন বছরে কি 2 দিন দোয়া করে দেবেন, আর আপনি মোটামুটি বাটি বেড়াবেন, কাম হবে? এটা বুঝতে মূলনীতি। এখন আমরা যাদের জন্য আজকে দোয়া সহ তাফসীর মাহফিল, রূহ কি জিনিস, আল্লাহর কাছে নবীর কাছে বিভিন্ন প্রশ্ন হয়েছে। আল্লাহ বলতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রব্বি। আল্লাহ বলে, নবীরে তোমার কাছে দুনিয়াবাসী প্রশ্ন করে রূহ কি জিনিস। রূহ কারে বলে? রূহটা কি? মুরগি জবাই করলাম, দেশি মুরগির গোস্ত খাইলাম হাজী সাহেবের বাড়ি, দিল পাইলাম ছোট্ট একটা কলজা আছে না, কলার মুসা মতো, কি ঠিক না? গরু ছাগল ধরা পাওয়া যায়, ওইটাকে আমরা কলিজা বলি নাকি, ওইটাকে রূহ মনে করি। আসলে রূহ কোনটা? ওই দিলটা না কলিজাটা না দেহের কোন অংশটা রূহ? বলতে পারেন কোনটা রূহ? হ্যাঁ, আল্লাহ বলেন নবীর বান্দারা প্রশ্ন করে রূহ কি? কুল, তুমি জবাব দাও, রূহ কোনো গোস্তপিণ্ড নয়, দিল কলিজা নয়। রূহটা কি? শোনো, কুলির রূহ মিন আমরি রব্বি। রূহটা হলো আল্লাহ পাকের রবের একটা আদেশ, একটা আদেশ। আল্লাহু আকবার, শুধু আদেশ। তাফসীরে পড়লাম, আল্লাহ পাক যখন প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, মাটির দেহটা মাটি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে রাখলেন। প্রথম তো মাটি দিয়ে স্ট্রাকচার, 60 গজ লম্বা, 60 জিরান। এই মাটির দেহ মাটি দিয়ে বানায় বানায় রেডি করে হলো। ওই পাশ দিয়ে ফেরেশতা যায়, ফেরেশতার দলে ইবলিসও ছিল। ফেরেশতারা তাকায়, বলে কি বানায় আল্লাহ ভালো জানে। আর ইবলিস বলে, আচ্ছা বানায়টা কি আল্লাহ বুঝলাম না। ইবলিসের মাথায় তো চুলকানি, ওর মুখ দিয়ে ঢুকলো, মলদার দিয়ে বেরিয়ে গেল, আবার মলদার দিয়ে ঢুকি মুখ দিয়ে বেরিয়ে গেল, ভিতর সব ঘুরিয়ে আর কি ঘুরিয়ে এসে বলছে কিচ্ছু নেই, ফাঁকা। চিন্তার কারণ, আচ্ছা ভালো কথা। আমার আল্লাহ পাক এরপরে তাকি গায়ের পরে হাড্ডি সংযোজন করেন, চামড়া সংযোজন করলেন, গোস্ত লাগায়া রেডি করলেন। সুন্দর একটা মানুষ, চোখ কান নাক দাঁত জিহ্বা সব লাগালেন, পা হাত সব রেডি পড়ে আছে মানুষটা। প্রথম মানুষ, তখনও নড়াচড়া নাই, তখনও আওয়াজ নাই। এখন রূহটা কি জিনিস বোঝানোর জন্য বলছি। রাব্বুল আলামিন এবার তার ভিতরে রূহ প্রবেশ করাচ্ছেন। রূহটা আল্লাহর আদেশটা, আল্লাহ পাকের আদেশটা প্রবেশ করতেছে। যখন তার মুখের ভিতরে দিয়া রূহটা প্রবেশ করে,
জিহ্বার উপর রুহু যায়, জিহ্বা নড়াচড়া করে, সুবহানাল্লাহ। এবার রুহু চলে যায় নাকের ভিতরে দিয়া চোখে যায়, নাকের ভিতরে যখন রুহু দিয়া মাথায় যায়, চোখে গেল, চোখে তাকায়, সুবহানাল্লাহ। নাক দিয়ে যে মাথার দিকে উঠলো রুহুটা কিন্তু কি আল্লাহর আদেশ, কি শুধুমাত্র আদেশ। মাথার দিকে যেই উঠলো সে হাসি আসলো, কি আসলো, হাসি আসলাম। আদমকে বলা হলো, আদম রে, হাসি উঠলে কি বলতে হয়, জোরে কর না। ফেরেশতা কয়, আদম আলহামদুলিল্লাহ বলো। তখন জিহ্বায় তো রূহ এসেছে, কয় আলহামদুলিল্লাহ। তখন কিন্তু হাত নড়ে না, কানে গেছে, কানে শুনতে পাচ্ছে, চোখে গেছে, চোখে তাকাচ্ছে, জিহ্বায় গেছে, জিহ্বা নড়ছে, এইটুকুন। এদিকে বন্ধ। হযরত আদম বলে আলহামদুলিল্লাহ। ফেরেশতারা কি বলল, আমরা বলি না হাসি উঠলে আলহামদুলিল্লাহ বলি, আসলে তো বলি না, একটু যন্ত্রণা। কম লোক শুকর আদায় করে। জনগণ শুনবে হাসি আলহামদুলিল্লাহ বলে যে শুনতে পাই, আমরা বলবো তখন ইয়ারহামুকুমুল্লাহ। আমার ভাইরা, সব ফেরেশতারা বলে উঠল ইয়াহদিকাল্লাহ, আল্লাহ তোমাকে হিদায়াত দিক, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রুহু মাথা ক্লিয়ার করে হাতে প্রবেশ করলো। রুহু যখন হাতে গেল, হাত নড়াচড়া করে। রুহু যখন তার বুক ভেদ করে পেটের দিকে যায়, পেটে যেই রুহু গেল, সেই ক্ষুধা লাগছে, তখনও পা ওয়াসাল, পা ওঠে না, পেটে রুহু গেছে, ক্ষুধা এসে গেছে, হাত লম্বা করে গাছের ফলের দিকে। আল্লাহ কয় ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ খাওয়ার জন্য পেটের ধান্দায় কত ব্যস্ত দেখো, পেটের ধান্দায় ব্যস্ত না সব, কতক্ষণ সারা দিন রাত পেটের ধান্দায় ব্যস্ত আছি না নাই, ও আমার বন্ধুরা। এরপরে পায়ে গেল, তখন তিনি উঠে দাঁড়ালেন, আদম পুরা মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো রূহ। আপনার ভিতরে মহান মালিকের অর্ডার আছে, তাই বেঁচে আছেন। জবানে অর্ডার আছে, কথা বলেন, চোখে হুকুম আছে, রুহু আছে দেখেন, কানে রুহু আছে আপনি শোনেন, হাতে রুহু আছে হাত নাড়ান, পায়ে রুহু আছে আপনি হাঁটেন। কি কথা বলেন? যেটা ওয়াসাল হবে আর চলবে না, রুহ যেখানে ওয়াফ হবে সেখানে ওয়াসাল। আল্লাহ বলছেন, শোন বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি চোখ দেই নেই, আমি কি জবান দেই নেই, আমি কি দুই ঠোঁটের মাঝখানে তোমার সুন্দর কণ্ঠ দেই নেই? কে দিছে? জোরে কোন কার? সব মালিক। এই হলো রুহু। এখন এই রুহু কোথায়? এখন আমার কাছে আছে, চলে যাবে। যেই না চলে যাবে আল্লাহর কাছে, দুনিয়ার সব আমল আপনার বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা খন? একবারও ভাবি না কতটুকুন কাজে লাগবে, চিন্তাও করি না। তবে হ্যাঁ, ওই যে বললাম নেক সন্তান কাজে লাগবে, সদকায়ে জারিয়া কাজে লাগবে, ইলম জারি করবেন কাজে লাগবে। সন্তান এমন কাজে লাগবে রে ভাই, আল্লাহর নবী বলেছেন, হাদিসের বর্ণনা, মান করাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন হেফজ করলো, কোরআনের আলেম হয়ে গেল, যদি সেই লোকটি হালাল পথে চলে, হারাম বর্জন করে, আমার নবী বললেন আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবে। শুধু তাই না, ওয়াসাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, ওই হাফেজে কোরআন যাকে হাফেজ বানাবেন,
কিয়ামতের মাঠে মুসিবতের দিন তার পরিবারের আপনজন, পিতা মাতা সহ সন্তান আপনজন যারা, যাদের পরে জাহান্নাম অজীব হয়ে যায়, ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম যাদের পরে ওয়াজিব হয়ে যায়, এইরকম 10 জন লোককে সুপারিশ করে ওই হাফেজে কোরআন তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। কি রাগ করলেন না খুশির খবর? কিয়ামতের মাঠে আবার আপনি যদি সন্তান তৈরি করতে না পারেন, ছোট্টবেলা থেকে অন্যায় পথে পার করিয়েছেন, খারাপ পথে, বেদিনের পথে, তাগুতের পথে, নামাজ শিখান নাই, কোরআন শিখান নাই, দিন শিখান নাই, ইসলাম শিখান নাই, আপনিও চলেছেন ধান্দাবাজি পথে, সন্তান তৈরি করেছেন সেই পথে। ওই সন্তানরা কিয়ামতের মাঠে বিচারের পরে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়ায় থাকবে, জাহান্নামের টিকিট ওদের হাতে দেওয়া হবে, জাহান্নামে চলে যা। ওরা বলবে না আল্লাহ এখন যাব না, জীবনের তরে একটা আবেদন আছে, একটা দাবি আছে। কি? চলে যা, ঝামেলা করিস না। আল্লাহ একটা কথা শোনো, তোমার জাহান্নামে যাবই, উপায় তো নেই। হাতে আগুনের হ্যান্ডকাপ পরা, পায়ে আগুনের ডান্ডা বেড়ি পরা, কোমরে আগুনের দড়ি পরা, মাথায় আগুনের হেলমেট পরা, পায়ের নিচে আগুনের জুতা। আল্লাহ গো যাবো তো বটি, একটা ছোট্ট আবেদন শোনো। কি? وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। আল্লাহ গো দুইটা মানুষকে দেখতে ইচ্ছে করে, যেই পিতা মাতা পৃথিবী যাদের উসিলায় মুখ দেখেছি, মানুষ করেছে, বড় করেছে, তাদেরকে একটু আরিনা, ওদেরকে একটু দেখায়া দাও। দেখে কি করবি? আল্লাহ রে, ওরা আমাদেরকে তোমার দিনের পথে চালায় নাই, কোরআনের মাদ্রাসা চেনে নাই, অনেক টাকা খরচ করে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাইছে, নাচ গান ঢোল তবলা শিখাইছে। ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেয় এটা না, বরং ডান্সের প্রতিযোগিতায় নিয়ে গেছে। 31 নাইটে বাপ মা গেছে, আমাদেরও নিয়ে গেছে। পয়লা বৈশাখে পান্তা ভাত খাইতে নিয়ে গেছে। কন যায় কি যায় না? ও আল্লাহ, ওরাই আমাদেরকে সঠিক পথে নেয় নাই। সেই বাবা মাকে হাজির করে দাও, একটা বার দেখতে চাই। আমার আল্লাহ পাক বলবেন আজকে ওদের দিকে লাভ কি? আল্লাহ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ গো, আজকে যাদের জন্য জাহান্নামের পথ পাইলাম, যারা জাহান্নামের রাস্তা দেখাই দিছি, ওদেরকে সামনে পেলে যেই জাহান্নামের আগুনে জুতা পায়, এই জুতা দিয়া বুকের পরে দাঁড়ায়া চটকানি দিয়া মাটির নিচে পুইতা তারপরে তোমার জাহান্নামে যাইতা। আপনার সন্তান, যেই সন্তানকে আদর করে না খাওয়া আপনি খান নাই, কত কষ্ট করে ইনকাম করে তাকে বড় জায়গায় পড়িয়েছেন, সে আপনার বুকে চটকাবে। কি কর? ঠিক না? ঠিক। পক্ষান্তরে কিছু হাফেজে কোরআন এনে দিন দাঁড়াবে, আল্লাহ জান্নাতের টিকিট পাইছে, যাবে না। কেন যাবি না? আল্লাহ গো, ওই জান্নাতে যাব কি করে? যেই বাবা মা না খেয়ে না দি কষ্ট করে দুটো পয়সা জোগাড় করেছে, রিক্সা চালায়া, ঠেলা গালি চালায়া, মাঠে কামলা দিয়া একটা পাঞ্জাবি বানায়া ওই হেফজখানায় ভর্তি করে দিছিল। হয়তো তোমার নামাজ পড়তে পারে নাই, তোমার বন্দেগী করতে পারে নাই। সেই বাবা মা কোথায়? তাদেরকে না দেখে তোমার জান্নাতে যাব না। স্ট্রাইক করবি, জান্নাতে যাব না। তাহলে কি করবি? বাবা মাকে এনে দাও, দেখা করিয়ে দাও। আগুনের ভিতরে জাহান্নামে দগ্ধ হয়ে পড়তেছে,
কালো কয়লা হয়ে গেছে। ওই জায়গা থেকে মাকে তুলে আনা হবে, বাবাকে উঠে এনে সামনে হাজির করা হবে, স্পেশাল পানি দিয়া ধৌত করে দেওয়া হবে। সন্তান বুকে জড়াইয়া কাঁদবে, মা জননী তোমার এই পোড়া কয়লা দেহটা নিয়া জান্নাতে যাব, যদি আল্লাহ নিতে না দেয় আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। লাভ কোনটা বলেন? বুঝি না, আমরা বুঝি না। এই কোরআন এমন একখানা কিতাব, আল্লাহু আকবার। আমি এই জন্য আজকে যে আয়াতটা পড়েছি সূরাতুন নিসা থেকে, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, হে মানুষেরা তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা দলিল আসছে। কি আসছে? দলিল, ডকুমেন্ট, এভিডেন্স। সব মামলা থেকে বাঁচতে পারবে দলিলটা দিয়ে। আল্লাহর দরবারে যত মামলা তোমার নামে হয়েছে, দুনিয়া মামলা হয় এভিডেন্স, দলিল, প্রমাণ, সাক্ষী নিয়ে দৌড়ায় নাকি উকিল মুক্ত নিয়ে। কিয়ামতের মাঠে আপনি দুনিয়া আল্লাহ যত হুকুম অমান্য করেছে ততটা মামলা হয়ে গেছে। ওইগুলো বাঁচতে হলে কি লাগবে? এই দলিল। অ্যাডভোকেট বলেন, যা বলেন, শুরুতেই পড়েছি হাদিসটা একটা বলেছি, ইকরাউল কুরআন ফাইন্না ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিআল আসহাবি। এই কোরআন ধরো, এই কোরআন তোমাকে ওকালতি করে, অ্যাডভোকেসি করে, সুপারিশ করে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এখন আমরা সেটা ধরতে চিনলাম না। আমরা এটা ধরি কখন? বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বউ মারা গেছে, আপনজন মারা গেছে, এবার হাফের দিকে সমিনা খতম দাও, খানা দাও, লোক খাওয়া, খালাস। কি মারা যাচ্ছে, যখন মারা যাচ্ছে তখন হুজুর ডেকে, হুজুর আমার আব্বার অবস্থা খুব খারাপ, হুজুর একটু সূরা ইয়াসিন পড়ি দাও হুজুর। হুজুর এসে সূরা ইয়াসিন পড়ছে। আমি মাঝে মাঝে আমার চাচার কথা বলি, মারা যাচ্ছে, ডেকে নিয়ে গেছে হুজুরের, যে এবার চাচা পড়েন তওবা, দাঁত একটাও নেই। চাচা বলছে বৌমা, জিব্বা তো ঘুরে গেছে, বৌমা। হুজুর কয় তওবা, চাচা কয় বৌমা। যতবার কয় তওবা ততবার বলে বৌমা। বলেন কাম হবে? কত হবে? কাজ হবে? ওই লোকটার কানের কাছে সূরা ইয়াসিন পড়ে, সারা জিন্দেগি লোকটা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে নাই, কোরআনের মাহফিল সহ্য করতে পারে নাই। কোরআনের মাহফিল বাধা দিয়েছে, হামলা করেছে, মামলা দিয়েছে আলেমদের নামে। এখন ওর কানের কাছে সূরা ইয়াসিন কেন? গোটা কোরআন ট্যাবলেট বানায় কানে ঢুকাই দিলেও কি কোনো কাজে লাগবে? কথা বলেন। বন্ধুরি, এই কোরআন দলিল কেমনে হবে? আপনি মারা গেছে, এখন সবিনা খতম হবে, অথচ জীবন্ত থাকতে কোনোদিন কোরআন পড়েনি, কোনোদিন পড়েনি। আপনার কবরে রাখা হবে, রুহির মাগফিরাত কেমনে হবে? কবরে রাখার সময় বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বলা হবে না? কি ভাই রাগ করছেন? ও ভাইয়া, আমার কতগুলো ঠান্ডা মাথা একটু বুঝবেন আজকে। কত তো বহুত বলছি জীবন। কবরে এখন বিসমিল্লাহ বলা হবে কি হবে না? দুটো কথা, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন বিসমিল্লাহ হলো কোরআনের প্রথম আয়াত নাকি? ঠিক না বে ঠিক? কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহ। এই বিসমিল্লাহ যারা কেটে বাদ দিলেন সংবিধান থেকে, ও ভাইরা, এই বিসমিল্লাহ যারা সংবিধান থেকে দেশে কেটে বাদ দিয়েছিলেন, তারা কি এই বিসমিল্লাহ ওয়ালা লোক না এর দুশ্মন? কোরআনের প্রথম শব্দ বিসমিল্লাহ। কাদের প্রথম বিসমিল্লাহ? কবরে যাবেন, শুরু হবে কবর তাও বিসমিল্লাহ দিয়ে। কি দিয়ে শুরু হবে? খেয়াল করেন, সেই বিসমিল্লাহ যারা সংবিধান থেকে কেটে সেটি বাদ দিল, ওদের যদি বিসমিল্লাহ একবারের জায়গায় কোটিবার বলি রাখেন, কবরে কাজে লাগবে?
একবার না কোটিবার বলেন। বিসমিল্লাহ লিখে লিখে কবর সাজাই দেবেন, কাজে লাগবে। এই বাবারা শোন, উঠিস না, যাইস না, যাইস না বাবা, আরে বসে। এখন এই বিসমিল্লাহ যারা কেটেছেন, সেটেছেন, বাদ দিছেন, শুধু তারা দায়ী না, যারা ওদের সাপোর্টার, ওদের ভোটার, যারা ওদেরকে এমপি বানিয়ে দিছেন, তারা সবাই বিসমিল্লাহ কাটা দুশ্মন, সমান অপরাধী। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক কিনা? যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটে ওরা কি মুসলমান না বেঈমান? ওরা কি মুমিন না কাফের? ওরা কি আল্লাহর বান্দা না শয়তানের গোলাম? জোরে কোন? তাহলে বিসমিল্লাহ কেটেছে, সেটেছে, বাদ দিয়েছে, ওদের কোনো বন্দেগী কবুল হবে না, সব বাতিল বাতিল। কিসের মুসলমান? আমার ভাই ও বন্ধু, এখন আমরা শুধু উপর উপর কোরআনে সুমা খাই, কামে নাই। নবীর নামে দরুদ পড়ি, মিলাদ পড়ি, জিলিপি খাই, সমিলা খতম দিই, নবীর নামে বিসমিল্লাহ বলবো, আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে রাখলাম। তার মানে কি? দুনিয়ায় বেঁচে থাকতে রাসূলের দল করে না, রাসূলের দল দেখতেও পারে না, সহ্য করতেও পারে না, বিরোধিতায় থাকে সব সময়। ঠিক না বেঠিক? ওদেরকে অপরাধী বানায়া বানায়া মামলা দিয়ে দিয়ে জেল খাটাই বেড়াইছেন সারাদিন দিকে ভরিয়া। এখন আপনি মরিজি কবর রাসূলের দলে যাবেন? রাসূল নেবে? কথা বলেন, প্রশ্নই আসে না। কেমনে রাসূলের দলে যাবে? রাসূল রিসিভ করবে কার রিসিভ করবে? আপনি যার বিরুদ্ধে নবীর নামটা সহ্য করতে পারেন নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মোহাম্মদ মহসিন হল দেখি আসেন, চোখে দেখে আসেন। আমি যখন ছাত্র 89, 90 থেকে 95, তখন লেখা হাজী মোহাম্মদ মহসিন হল নাম, কাটি দিয়েছে হাজি কাটা মোহাম্মদ কাটা। হাজিও কাটলেন, মোহাম্মদও কাটলেন, হাতে কইরা। আপনি মোহাম্মদের উম্মতেই কবরে যাবেন? কেমনে যাবেন ভাই? আমার এই কথাগুলো কি রাগ করছেন নাকি? মাইন্ড করছেন কেউ কেউ? প্র্যাকটিক্যালি কিছু কথা নেন, ভিতরে নেন। শুধু ওপরে ওপরে দরুদ পড়লে মাপ পাওয়া যাবে না? যাবে? আমার ভাইরা, আমার নবীর উপরই কালেমা পড়ে মুসলমান হলেন মদিনার অনেক মানুষ। দেখেন, একটি ঘটনা বলি। নবীজির কাছে এলো দুই দল, একজন ইহুদি আর একজন কালেমা পড়া মুসলমান। নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিবাদটা মীমাংসা করে দেন, দ্বন্দ্ব সমাধান করে দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী সমাধান দিলেন। সমাধানটা ইহুদির পক্ষে চলে যায়। এবার ওই মুসলমান নামের মুনাফিক নবীর জায়গা থেকে বের হয়ে বাইরে এসে বলছে, বিচার মানলাম না, নবীর পরে কালেমা পড়েছি। ইহুদি বলেন, তুমি যেই নবী কি নবী বনে মেনেছ, ঈমান এনেছ, যার উপরে কালেমা পড়েছ, যার পিছনে নামাজ পড়ো, সেই নবীর ফয়সালা কেন মানবে না? বলছে পছন্দ হয়নি। আচ্ছা যাও, কোথায় যাবে? ইহুদি ভাই বলে, কোথায় যাবে? ওই বিশর নামের মুনাফিক বলতে, চলো ওমর ভাইয়ের কাছে যাই। ওমর বিন খাত্তাবের কাছে হাজির হলো। ওমর বিন খাত্তাব শুনলেন, সব ঘটনা শোনার পরে কয়, ঠিক আছে তো, হ্যাঁ। শুধু ইহুদি বলে, ও ভাই, খবর ঠিক আছে ওনার, তবে এটা সেকেন্ড কোর্ট সানি কেস। আগে ফার্স্ট কোর্ট আপনার নবীর আদালতে হয়েছে, আপনার নবী ফয়সালা দিয়েছেন, কিন্তু উনি মানতে পারেন নাই। ওমর জিজ্ঞেস করছে বিশরকে, তুমি মানতে পারো নাই? ফয়সালা দিচ্ছেন নবী? হ্যাঁ। মানো নাই? কথা বলছে তাই? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, একটু ওয়েট করো, আমি ঘরে যাচ্ছি, এসেই উত্তম ফয়সালা করে দেবো, খুব ভালো একটা ফয়সালা দেবো। কি ফয়সালা দিলেন? ঘরে চলে গেলেন, খাপ থেকে তরবারি খুলে
বাইরে আসলেন, বিশ্বর মুনাফিকের মাথায় চুলের মুঠি ধরলেন, চুলের মুষ্টি ধরে নবীর পরে কালেমা পড়ার পরে নবীর ফায়সালা মানতে পারে না, নবী কি বিচারক মানতে পারে না, তার উত্তম ফায়সালা হলো মৃত্যুদণ্ড, তুই মুরতাদ। কালেমা পড়ার পরে নবীর ফায়সালা না মেনে অন্য মানুষের কাছে যা না, মুরতাদ বললা এক কপে গলা কাটিয়েছে, গলাটা কাটিয়া তাই এটাই তোর ফায়সালা, যা। আল্লাহু আকবার। এই মাইকেলা ইকো দিচ্ছিস কেন? আবার ইকো না তো সাউন্ড এমনি ডিস্টার্ব, গলা পারে না। কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা বুঝতে? রাগ করছেন? দেখেন, ইমানটা বোঝার জন্য এখানে বুঝতে হবে। তার নবীর নামে কালেমা পড়ার পরে কল্লা চলে গেল। শুধু তাই নাই, ওই বিষয়ের মুনাফিকের আত্মীয় স্বজন নবীর কাছে আবার মামলা করলো। ইহুদি পালায়া নবীর কাছে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, ওমরকে ডাকলেন। ওমর বলেন, নবী রে, আমি কোনো মুমিনকে মারি নাই, আমি একটা মুরতাদকে কতল করে দিলাম। কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, নবীর উম্মত থাকবে, সব উম্মতের কাছে দৃষ্টান্ত থাকবে যে নবীকে মুখে মানা নয়, শুধু কালেমা মুখে পড়ে মানা নয়, নবীর আদেশ, নবীর হুকুম, নবীর বিচার মেনে নিতে হবে, নবীকে চিফ জাস্টিস মানতে হবে, নইলে কল্লা উড়ে যাবে। আল্লাহু আকবার। নবীকে উমর কই লিখি, আল্লাহ নবী চিন্তিত, নবী মামলাটা ট্রান্সফার করে আল্লাহর কাছে পাঠায়। আল্লাহ, উমর আসামি, আমি এখন কি করি? আল্লাহ নাজিল করলেন সূরা নিসা 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। নবী বলে দাও, ফয়সালা বলে দাও। নবীরা যখন কোন এরকম বিচারের মুখোমুখি, সমস্যার মুখোমুখি হন, কার কাছে হাজিরা দেন? জনগণ কার কাছে? ফয়সালা আল্লাহর কাছে, আইন নেন আল্লাহর কাছে। আল্লাহ তুই ফয়সালা দাও, আল্লাহ কয় নবী শোনায় দাও, আমি আল্লাহ ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম দিয়ে বললাম, লা ইউমিনুনা, ওরা ইমানদার হবে না, হবে না, হবে না, যারা নবী কি চিফ জাস্টিস মানে না। নবী কি যে ব্যক্তি চিফ জাস্টিস, আমার জীবনের চিফ জাস্টিস, আমি যা করব নবীর হুকুম মতো। ব্যবসা করি, চাষাবাদ করি, চাকরি করি, পরিবার চালাই, নেতাগিরি করি, মেম্বারি করি, চেয়ারম্যানি, এমপি, অফিসার, যাই করি, আমার সামনে বিচারের আইনের মানদণ্ড একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা না হলে সেই ইমানদারি না। আল্লাহ লাই মিলু, ওই ইমানদারি না, ওই ইমান নেই। কার কথা? তা আল্লাহ কসম দিয়ে কই ইমান নেই। এখন বলুন তো, আপনি আমি জোর করে ইমানদার হতে পারবো? হবে? আল্লাহ আমার নাম বল্টু, পল্টু, সেন্টু, ছোট্টু, আমি মুসলমান, আল্লাহ আমার বাপ মুসলমান ছিল, আমি মুসলমান, সামলা কাটছি, হ্যাঁ কাটছি, ঠিক আছে, হয়ে যাবে মুসলমান নাকি? মুসলমান জন্মসূত্রে হয় নাই, কর্মের দ্বারা মুসলমান। কথা বলেন, জন্মে নয়, কর্মে, নামে নয়, নামে নয়। কিসের নাম? ওমরের নাম, আগেও নাম ছিল ওমর, পরে ওমর। তরবারি হাতে নবীর কল্যাণ নিতে গেছে, তখনও নাম ওমর, কালেমা পড়ার নাম, পরেও নাম ওমর, এভিডেভিট করে লাগিয়ে নিত। বন্ধুর আমার, ভাইরা আমার, প্রিয় হাজিরিন, আমি কতগুলো বলছি বিনয়ের সাথে। দেখুন, আমরা আমাদের জীবনটাকে বরবাদ করে ফেলছি, ধ্বংস করে ফেলছি। কালেমা পড়ছি, নামাজে পড়ছি, কোরআনে পড়ছি, হজ করছি, উমরায় যাচ্ছি, আকামও করছি, নাকি ঠিক না? দেখেন, একটি জিনিস হলো, আপনি যত আমল করেন, এই কোরআনকে যদি
বাস্তব জীবনে প্রতিটা পদক্ষেপে আল্লাহর আইনকে গ্রহণ করতে না পারেন, আপনার যত ভালো কাজ বন্দেগী সব বাতিল হয়ে যাবে, সব বাতিল। আল্লাহ কি কইছে? আল্লাহ কয় যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদ আল্লাহ বললেন, শোনো বান্দারে শোনো, যারা অপছন্দ করে আমি আল্লাহ যা নাজিল করলাম, আমার আইন মানতে অপছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ নিজে হাতে তাদের সব নেক আমল বরবাদ করে দেবে। এমনকি আল্লাহ বললেন ফাজাল্লাহু হাবাম মানসুরা, নেক আমলগুলো আমি হাওয়ায় উড়াই দেব, হাওয়ায় উড়াই দেব। কে কইছে? কুরআনের কথা। এই মাইকলা কই রে? এখানে আয়। মুমিন তোমরা কি মাইক কিছু বুঝলাম না, এরাও থাকেও না এখানে, একটু ইকো দিয়ে দৌড় মারিছে। কথা বোঝা যায়? আমার বোঝা যাবে, ইকো দিছে, বক্স দিছে, হ্যান দিছে, শ্যান দিছে, একটা জগা কিছু। আমার বন্ধুরা ভাইরা, আমি যথেষ্ট জোর দিয়ে কথা বলছি, কিন্তু শ্রোতা এই জায়গায় শ্রোতা মাইকের আওয়াজ বুঝতে না পারলে কি মুশকিল। আমার ভাজিরিন, আমি বলতেছি দেখেন আমল নষ্ট করে কি কি। একটা হলো কোরআনে আইন যারা পছন্দ করে না, বাপের আইন পছন্দ করে, দিদির আইন, বুবুর আইন, মানুষের আইন পছন্দ করে, এটা দিয়ে দেশ চলছে, ঠিক আছে, ওকে। এগুলোর কোনো নেক আমল কবুল হবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, বন্দেগী একটাও কবুল হবে না। আল্লাহ বলছে, আমি না তো, কে বলছে? আরেকটু কথা আল্লাহ বলছে, আমল নষ্ট করো। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সূরা জুমারের 65 নম্বরে আল্লাহ বলেন, লাইন আশরাকতা, যে শিরিক করবে তুমি, যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই নষ্ট করে দেবে আমালুক, তোমার আমল। যদি তুমি শিরিকে লিপ্ত হও, তাহলে তোমার যত নেক আমল সব আমি নষ্ট করে দেব, বাতিল করে দেব। কার কথা? আল্লাহর কথা। সূরা জুমার 65 নম্বর। এখন আপনি শিরিকে জড়িত কিনা, জড়িত কিনা? আমার দেশের সংস্কৃতি শিরিকে ভরা। সারা দেশে 5,500 মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বানাইছিল। গত 16 বছরে দিল্লির তাবেদার সরকার মোড়ে মোড়ে এই মূর্তি যারা বানাইছে তারা শিরিক করে নাই? ভাই কথা বলেন, আমাদের খেয়াল করেন একটু, শিরিক করে নাই? জোরে বলেন, শিরিক করেছে। শিরিক কি? কতগুলো আছে। মূর্তি বানানো শিরিক। এরপরে আমরা দেখি কত শিরিক বিদাতি কাজ, কবর পূজা। বিভিন্ন সময় আসবে, এই কোথায় বিজয় দিবস, ওই বুদ্ধিজীবী দিবস, তমুক দিবস, ফুলের বড় বড় তোড়া বানায় কবর দিয়ে ফেল। কতক্ষণ দেখেন না, ফুল দেয়ানে মারামারি হয় কবরে। কি রুহের মাগফিরাত না আগুন দেয়? আগুন। শিরিক, চলন্ত শিরিক। এই জাতি লিপ্ত এখনো। আল্লাহ শিরিক করবে, তোমার আমল সব বাতিল হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরিক সবচেয়ে বড় জুলুম আমার ভাই। অথচ আল্লাহর এই কথাগুলো আমাদের মাথায় ঢোকে। আমি এই কথাগুলো বলবো, শ্রোতাদের মধ্যে ঢুকবে না। কিছু কিছু লোক বলে, হুজুর একটু সুদ দিয়ে একটু কাহিনী ওয়াজ কর, এ ঢোকে না। ওর আমল নষ্ট, জাহান্নামে যাচ্ছে, টেরই পাচ্ছে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি আপনাদের প্রাণের কাছে আবেদন করে বলি,
কোরআন আপনার দলিল। এমন কোনো কথা নেই যা কোরআনে আল্লাহ বলেন নেই। আপনার পরিবার কেমনে চলবে, স্বামী স্ত্রী কেমনে চলবেন, বাবা মার সাথে কেমনে চলবেন, এটা যেমন আছে সমাজের ব্যবসা নীতি, চাকরি নীতি আল্লাহর কালামে আছে না নাই? আছে না নাই? ঘুষ দেবেন, ঘুষ নেবেন। আর রাশিয়াল মুরতাশিকিলাহুমা ফিন্নার, ঘুষ যে নেয় সেও জাহান্নামিক, যে দেয় সেও জাহান্নামিক। সুদ যে খায় সেও জাহান্নামে যাবে। আপনি লোন নিছেন সমিতিতে, আপনি সুদ দিচ্ছেন, আপনিও জাহান্নামে যাবেন। সুদের কারবার আছে না নাই? ডাক্তার বলে ওষুধ নিতে গিয়ে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল চিংড়ি মাছ খাবেন না, গরু গোশ খাবেন না, আপনি খান না। আর আল্লাহ কয় সুদ খায় না, ঘুষ খেও না, হারাম খায় না। ওটা আপনার মাথায় ঢোকে না। মাথায় ঢোকে না। আমার বন্ধুরি ও ভাইরা, কোরআনকে দলিল মানতে হবে। এমন কোন কাজ দেখান তো যেই জায়গায় কোরআন নাই। ও মায়েরা বোনেরা, কোরআন আপনার মুক্তি দিয়ে দেয়। কাজে কর্মে কোরআন মানবেন, মুক্তি পাবেন। আল্লাহ বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ কয় মুমিন পুরুষ নারী তার কোনো অধিকার নাই। আল্লাহ যা আদেশ করেছেন, কোরআনে যা ফয়সালা পাঠিয়েছেন, এই আইনের বাইরে আল্লাহ রে এই লোকগুলা, যেই লোকটা এই লোকটা, এইগুলা কোরআনকে মানে নাই। কালেমা পড়েছি, চুমা খেয়েছি, কোরআনকে ফেলে রেখে বাপের আইনে পিছনে রাজনীতি করে বেড়াইছে। বাপের দল করছে, বুবুর দল, ভাবির দল, দিদির দল করে বেড়াইছে। মানুষের আইন মানছে, বঙ্গবন্ধুর আইন মেনেছে, প্রেসিডেন্ট জিয়ার আইন মেনেছে, খালেদার আইন মেনেছে, হাসিনার আইন মেনেছে, ডক্টর কামালের সংবিধান মেনেছে। তোমার কোরআন মানে নাই। এই মামলা কে করবে? রাসূল নিজে, আপনার নবী করবে। সূরা ফুরকান দেখেন, আল্লাহ নবী নিজে মামলা করবে হাসরের মাঠে। আল্লাহ গো, আমেরিকার আইন মানছে, ব্রিটিশ ল মানছে, ওই নেতাদের ওয়ার্ডার মানছে, আইন মানছে, যে তোমার আইন মানে নাই। কি বলবেন তখন? কিয়ামতের মাঠে চোখ দিয়ে পুজ রক্ত, মুখ দিয়ে বের হবে কান দিয়া। কানবেন কানবেন, কাম হবে না। আল্লাহ বলেন শোনো নবী, শুনে নাও, জাতিকে বলে দাও ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। সূরা আরাফে 3 নম্বর আয়াত। আল্লাহ যা আইন বলল এইগুলো মানো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন নেতা গোতার আইন মেনো না। আল্লাহ কইছে সরস, আমার আইনটাই মানো, যা নাজিল করছি তাই মেনে চলো। কথায় কথায়, কদমে কদমে। দেখেন একটা উদাহরণ দিয়ে, খলিফা ওমর অর্ধ পৃথিবীর খলিফা, উনি রাত জেগে জেগে মানুষকে পাহারা দিতেন। রাত জেগে জেগে মানুষকে পাহারা দিতেন, ঠিক না বেঠিক? দেখে বেড়াতেন। কেমন নেতা ছিল? সাধারণ নেতা, ঘুম নাই। আরে রাতে বেরিয়েছেন একদিন, মদিনা শহর পার হয়ে মরুভূমির এক সাইড দিয়ে ওই পাশে গ্রামের দিক চলে গেছে, রাস্তা দিয়ে চলতেছে। হঠাৎ করে রাস্তার ধারে একটা বাড়ির ভিতর থেকে একটা মহিলা গুনগুন গুনগুন আওয়াজ করে প্রেমের গান শোনা যাচ্ছে সুমধুর কণ্ঠে। ওমর থমকে দাঁড়াল, কিরে মদিনার উপকণ্ঠে এইভাবে প্রেমের গান গায় একটা মেয়ে, এত বড় সাহস! কার সাহস? কে গায়? ওমর দাঁড়ালেন, ভালো করে শুনলেন, কিন্তু সামনে দিয়ে ঢুকতে পাচ্ছেন না। আমার একটু পিছন দিক দিয়া ভগ্ন প্রাচীরের ফাঁক দিয়ে ঢুকলেন, ঘরের দরজা কড়া নাড়লেন। কে তুমি? এই গভীর রাতে প্রেমের গান গাইছো?
জবাব দাও, কৈফিয়ত দাও। রাস্তায় তোমার গানের আওয়াজ যায়, নারীর গানের আওয়াজ রাস্তায় যায়, যুবক নষ্ট হবে, তুমি নষ্ট হবে, এটা হারাম, অধিকার তোমার নাই। কেন গান গাইছো জবাব দাও। মহিলা চিন্তায় বিভোর হয়ে গেল, কিরি কার সামনে পড়েছি। ওমর বিন খাত্তাব পরিচয় দিল, আমি মদিনার খলিফা হযরত ওমর বিন খাত্তাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বন্ধুরা, আমি বোঝানোর জন্য বলছি, দেখেন এখন ওমর বিন খাত্তাব হুঙ্কার দিয়ে গর্জন দিয়ে কথা বলে, মেয়ে ওঠোকে তুমি কৈফিয়ত দাও, জবাব দাও। উপযুক্ত কৈফিয়ত না দিলে পরে আমার চাবুক তোমাকে ছাড়বে না, এখনই তোমার মার শুরু হবে, বেত্রাঘাত শুরু হয়ে যাবে। কঠিন সময়, মেয়েটি গভীরভাবে চিন্তিত, কথা বলে না। খলিফা ওমর বলে, কথা বলো, জবাব দাও। অনেক চিন্তা ভাবনা করে মেয়েটি বলে, খলিফা আমি কি একটি প্রশ্ন করতে পারবো আপনার কাছে? বলো, কি প্রশ্ন তোমার? খলিফা রে, আমি তো গান গাইলাম, এই গান গাওয়াটা আমার জন্য এত বড় মহা অপরাধ হয়ে গেল, এত বড় গুনাহ হয়ে গেল, তোমার চাবুক মারা ওয়াজিব হয়ে গেল। এই সম্পর্কে আল্লাহর কোরআনে কয়টা হুকুম আছে? ও চিন্তা করছে যে আজকে বাঁচতে হলে রাস্তা নেই। ওমর কোরআনের খলিফা, কোরআন দিয়ে যেটুকু সময় তার সাথে লড়াই করি বাঁচা চায়, তাছাড়া রাস্তা নেই। এই চিন্তা করে প্রশ্ন করলো। খলিফা বলে, মেয়ে তুমি কি মুসলমান না? তুমি কি কোরআন জানো না? বলে, হ্যাঁ আমি কোরআন জানি খলিফা, তবে আমি আপনার কণ্ঠে জানতে চাই আল্লাহর কোরআনে কত জায়গায় লেখা আছে বা কয়টা হুকুম আছে? ওমর বলছে, যাও মেয়ে যাও, সূরা লুকমানের মধ্যে চলে যাও। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে দেখো আল্লাহ কি বলেন, অমিনান নাসি মান ইয়াশরি অমিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহ। যাও ওই আয়াতটা দেখো যেখানে বলা অমিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিস। এই যে লাহওয়াল হাদিস, অনর্থক কথা, বাজে কথা, ছড়া, গান, কবিতা, প্রবন্ধ, নাটক, সিনেমা, এই একটা শব্দ দিয়ে সব কিছুকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোরআন কারীমের এই আয়াতে। তো এইটাই দলিল। মেয়েটি বলছে, খলিফা মেনে নিলাম কোরআনের বাণী, আমি কোরআনের হাফেজ, আমি জানি। ও খলিফা রে, তাহলে আমার প্রশ্ন হলো, একটা আইন লঙ্ঘন করার জন্য, একটা হুকুম আল্লাহর অমান্য করার জন্য যদি তোমার চাবুক মারা আমার উপরে ওয়াজিব হয়ে যায়, ওগো কোরআনের খলিফা, তাহলে তুমি আমার বাড়ি প্রবেশ করার সময় আল্লাহর কোরআন কারীমের তিনটি হুকুম অমান্য করে প্রবেশ করেছো, তোমার শাস্তি কি হবে? আল্লাহু আকবার। কলিজা লাগে তো নাকি এরকম কথা বলতে গেলে? আমি তো একটা আইন লঙ্ঘন করছি, একটাও তুমি অমান্য করছো, 3টা আমার বাড়ি ঢুকাছো, তোমার কি হবে? খলিফা বলে, মাইয়া তুই কি আমাকে কোরআনের তালিম দিস নাকি? তোর কাছে কোরআন শিখতে হবে আমার, আমাকে কি চিনিস না?
আমি আমার কোরআন শুনে বুঝি কালেমা পড়ি মুসলমান, অর্ধ পৃথিবী চালাই কোরআন দিয়া, আমার পার্লামেন্ট চলে কোরআন দিয়া, অর্ধ মুসলিম জাহান চলে কোরআন দিয়া। কোরআনের একটা তিনটা আইন নয়, একটা শব্দ নয়, ওমর একটা অক্ষর অমান্য করে না। সুবহানাল্লাহ। কি বলতে চাই? মেয়েটি নরম কণ্ঠে বিনয়ের সুরি বলে, ওমর আচ্ছা তুমি রাগ করো না, তোমার মতো খলিফার সামনে আমি তোমার নাতিপুতি বয়সের একটি মেয়ে, তোমার সাথে তর্ক করা মানায় না, তর্ক করি না, মাপ সে অনুমতি চাই। আমি যদি তোমাকে কোরআনে আইন তেলাওয়াত করে দলিল পেশ করতে পারি, কোরআন তো দলিল, বুরহান মির রব্বিকুম, জায়াতটা তাফসীর করতে দলিল, বুরহান মানে দলিল, এই কোরআন থেকে যে দলিল দিই, কোন আইন আল্লাহর কোন হুকুম তুমি অমান্য করছো, তখন কি মানতে পারবে? ওমর একটু থমকে গেলেন, কিরি দলিল পেশ করতে চাও? ওমর বিন খাত্তাব বলে, মেয়েরে আমার সামনে পৃথিবীর কোন কারি, কোন হাফেজ এ পর্যন্ত এরকম বলার সুযোগ পায় নাই, তুই দলিল পেশ করবি? কোরআন দলিল, তা যদি হয় মানতেই হবে। হ্যাঁ শোনা আগে দেখি, কোরআন দলিল যদি হয় তখন কি মানতেই হবে, ঠিক না বেটি? অমান্য করার সুযোগ নেই। কোন ইমানদার কোরআন আইন শোনার পরে যদি অ্যাভয়েড করে, এটা রাখো, বাদ দাও তো, আমাদের দেশের লোক তো তাই করে, রাখো তো হুজুর, কত শুনলাম। হ্যাঁ টাটকা কাফের, কোরআন আইনকে ইগনোর করে ছুড়ে ফেলে দেয়, ও কাফের, ঠিক না বেটি? আল্লাহ কয় ওর আমল আমি ছুড়ে ফেলে দেবো, বাতাসে উড়াই দেবো। ও বন্ধুরি, আমার আল্লাহ পাক তার কালামের ভিতরে সব জানিয়ে দিয়েছেন। বলে, মহিলা তুমি বলো দেখি, একটু শুনে বুঝি দেখি ব্যাপারটা কি। আমি তো সজ্ঞানে কোনো দিন আল্লাহর কোরআনের একটা নোক্তা অমান্য করা মানুষ না। আমি এই কোরআন মানতে যাইয়া বিচার করতে যে নিজের ছেলেকে মারতে মারতে মেরে বিদায় করে দিয়েছি। হাজার হাজার নবী সাহাবীরা কেঁদে কেঁদে গলাগড়ি খাইছিল, সুপারিশ করছিল, মাফ করে দেন। আমি করি নাই, কোরআন মানার জন্য নিজের ছেলেকে মেরে মেরে বিদায় করে দিলাম। তুমি বলো কি আমাকে? মেয়েটি বলে, খলিফা অনুমতি দেন। মহিলাকে অনুমতি দেওয়া হলো। ওমর বিন খাত্তাবের সামনেই ওই মেয়ে কোরআন তেলাওয়াত করে। আরে মেয়েরা যদি কোরআন জানে, হাফেজ হয়, কত মজা লাগে। সংসারটা, সন্তানটা সেরকম তৈরি করতে পারে, ঠিক না ঠিক? ওই মেয়েটি বলে, খলিফা শোনাব, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। সূরাতুন নূর 27 নম্বর আয়াত। আল্লাহ বলে, হে ঈমানদাররা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো না। আরে 1 নম্বর হুকুম, লা তাদখুল নাহিসিগা 144, তোমার ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করবে না। এমনকি তোমার ভাইয়ের ঘরেও না। ভাই বউ আছে, আছে না নাই? জায়েজ নাই। পাশাপাশি ঘরে 2 ভাইয়ের বউ, এ বউ পেরে ও বড় ভাই, ও ছোট ভাই, চলবে না। মুখ দেখা দেখি চলবে না, হারাম। আর ঘরে ঢুকে তো যাবেই না। সন্তান বড় হলে মায়ের ঘরেও ঢুকতে গেলে অনুমতি ছাড়া ঢোকা যাবে না।
ঠিক না বে ঠিক? আমার বন্ধুরে প্যারে হাজিরিন, আল্লাহ কয় লা তাদখুলু, ঢুকতে পারবে না, নিষেধাজ্ঞা জারি করা হলো। মেয়েটি বলে খলিফা এই ঘর তোমার না, ঢুকলে কেন? এই ঘর তো তোমার না, বাড়ি ঢুকলে কে? এ হুকুম অমান্য করে নাই। ওমর কয় তুই গান গালি কে? তুই গান গাইলি কে? এই জন্য তোর গান বন্ধ করতে ঢুকছি। মেয়েটাও পণ্ডিত কম না। ও মরে, তুমি তো সেই সুযোগ পাও না। আল্লাহ বলে হাত্তা নিসু, অনুমতি চাও। তুমি অনুমতি চাও নাই। আল্লাহ কইলেন ইয়াতে অতুসাল্লিমু আলা আহলি তুসাল্লিমু ফেলে আমর, তুমি সালাম দাও ওই ঘরের লোকজনদেরকে। অনুমতি নাও নাই, সালাম দাও নাই, ঢুকে পড়িয়েছ। এই পারমিশন তো তোমার নাই। আমার কাছে তোর গান বন্ধ করতে ঢুকছি। মেয়েটি বলে খলিফা এই পারমিশন কোথায় পেলে? এ অধিকার কে দিলে তোমারই? খলিফা বলে আমি আছি, আমি খলিফা, আমার অধিকার আছে। মেয়ে বলে খলিফা ওই মুখের কথা মানি না, দলিল দাও দলিল। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন তোমার দলিল, পক্ষে বিপক্ষে দলিল। কোন আয়াত দিয়ে বলো, কোন আয়াত তোমাকে এখানে ঢুকতে অনুমতি দিয়েছে? আমি কোরআন জানি, আমি কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এখন চমকে গেল ওমর, তাই দলিল লাগবে? হ্যাঁ দলিল তো লাগবে, তো কোরআনের দলিল। তোমার কথার দলিল হবে না, তুমি খলিফা, তাই তোমার অধিকার পাওয়ার ফলাবা, পাওয়ার চলবে না। কি পাওয়ারে ঢোকে না? ঢুকে কি ঢোকে না? পাওয়ারে কত কিছু রে বাবা, সারা দুনিয়া নস্বাত হয়ে যায় পাওয়ারে। পাওয়ারফুল লোকেরা এসে যা ইচ্ছা তাই করে যা, এই পাওয়ার খাটবে না। মেয়েটি বলে খলিফা দলিল চাই, কোরআন দিয়ে বলো। অন্য দলিল মানি না, মানবো না। অমর বলে আমার কাছে সব আছে। তুই কি ভাবিস গোটা পৃথিবী চালাই আমরা? গোটা পৃথিবীর সব গভর্নর গুলো চলে আমার এই খেলাফতের অধীন। তুই কি তাই ভাবিস নাকি? তাই আচ্ছা দাও না দলিল। ওমর বলল তুই দলিল নে, সূরা হজ্জের 41 নম্বর আয়াত দলিল। ওমর কি কম কথা কন, 21 বার নবীর সামনে ওমরের কথার পক্ষে কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার, 21 বার। জেনে দলের লোক নেই সে। ওমর বিন খাত্তাব বলে দলিল নাও, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যাও, দলিল হলো আল্লাহ পাক বলছেন যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়, আল্লাযী ইম্মাক্কান্নাহুম, রাষ্ট্র ক্ষমতা যাদের দিল। উম্মত বুঝি ক্ষমতায় পাওয়ার আছে, উম্মত বুঝাইতেছে রাষ্ট্র ক্ষমতা যাদের দিলাম তাদের 4টা কাম, 4 দফা মূলনীতি। নামাজ কায়েম করবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সুদ হারাম করবে। এরপরে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজগুলো বন্ধ করবে। খারাপ কাজ কি করবে? নাহা মানে বন্ধ করবে। ওমর বলছে এই 4 দফার 4র্থ দফা হলো খারাপ কাজ বন্ধ করো। তুমি গান গাইছি, এটা খারাপ, বন্ধ করা আমি খলিফা, আমার নৈতিক দায়িত্ব। তোমার গান বন্ধ করতেই আমি প্রবেশ করেছি। আল্লাহু আকবার। দলিল আছে না নাই? মেয়েটি চুপ। খলিফা বলে এবার বলো গান গাইছে কেন? এখন জবাব দাও, আর সময় নাই, ব্যস্ত আছে, কাজ আছে। শুধু বলো গান গাইছো কেন? উপযুক্ত কৈফিয়ত পেলে ছাড়, নইলে মায়ের চাবুক ঘুরাইতেছে। খলিফা চাবুক ঘুরাই, আর মেয়েটি বলে খলিফা রে
ওই একটু কোরআন দিয়া তো কোন ঠান্ডা করে নিছে ওমরকে। এবার বলে মহিলা বলে খলিফা আমার গান গাওয়ার জন্য তুমি ওমর দায়ী। নাউজুবিল্লাহ। কই কি রে তুই যে উল্টো মামলা দিলি, গান গাইছি তুই আর মামলা দিলি আমার নামে? কি কন আমার দেশে আছে না? আছে না নাই? সব উল্টো মামলা চলে নাকি? ইয়ার বল কত কইল আর কত কম মামলা মামলা জর্জরিত কোটা জিন্দিগি আমাদের মিথ্যার ভুয়া। বাবা রে পুলিশের ঠেলায় কাশিয়াডাঙ্গা মোড়ে একটু দাঁড়াই মাহফিল করতে আসছে, পুলিশের গাড়ি না দাঁড়ানো গেল না। কালাই রুটি খাবো একটু, তো পুলিশের গাড়ি থামলে এই কে কই করতে আসে কি হলো? হ্যাঁ আর এক রিমান্ড এমন যন্ত্রণা দিত কি রে ভাই, ঠান্ডা হয়ে গেছে। ঠিক না? ঠিক এখন আর আছে? এখন সালাম দেয় হুজুর, অসুবিধা হইনি তো পথে কোন বাহ ভদ্র হয়ে গেছে দেখছি। আল্লাহু আকবার। ভাইরা কলেজে ফেটে দেয়। মানে সেদিন বলছিলাম যত ভদ্র হোক ওদের ওই হ্যান্ডকাপগুলো আর দড়ি টড়িগুলো পাল্টাইছি না, মদিনার থেকে ফুদে নিয়ে এসছি যা করিয়েছে ওগুলো না পাক হয়ে গেছে। ঠিক না? এখন ভুল বলছি আমি? রাগ করতেছেন? আরে আজকে কত কথা শুনি, আহা কত কথা বলতে গেলেই তো লাগে ব্যথা। মোদিরা কি চালবাজি করতেছে ওপার থেকে আমার দেশের বিরুদ্ধে, করছে না? জোরে বলেন, কতক্ষণ উল্টো অভিযোগ দিচ্ছে না? ওরা ওই মোদি বাবরি মসজিদ ভেঙে খান খান করে মন্দির বানাইছে, শাম্বাল মসজিদে হামলা চালিয়ে গত মাসে 4 জন মুসলমানকে হত্যা করেছে, আজমি শরীফের বিরুদ্ধে মামলা করেছে যে ওর নিচেও নাকি মন্দির আছে। কত বড় গাদ্দার! এইভাবেই গোটা ভারতে আমাদের বিরুদ্ধে যা ইচ্ছা তাই করতেছে, নাক গলাচ্ছে বাংলাদেশের উপর। কতক্ষণ? জোরে বলেন, ঠিক না বেঠিক? ভারতের ভিতরে মুসলমানদেরকে গলা কেটে কেটে জবাই করতেছে মোদিরা, সেখানে কোনো কথা নাই। আমরা কৈফিয়ত নেব, মোদি তুমি শুনে রেখে দাও। জোরে বলেন, ঠিক না বেঠিক? সিরিয়ায় আসাদের পতন হয়েছে, ভারতে বিজেপিরও পতন হবে। লক্ষ মুসলমানকে হত্যা করেছ, মেরেছ, পুড়িয়ে মেরেছ, আগুনে মেরেছ, কৈফিয়ত দিতে হবে। এই ভারত বাংলা পাকিস্তানের মুসলমানরা আফগানরা নামবে একযোগে একসাথে। মোদি তোমার খবর আছে, বাড়াবাড়ি করো না, সোজা হয়ে যাও, শিক্ষা নাও তোমার দিদির কাছ থেকে। ঠিক নেবে? ঠিক এখন নইলে বুঝবে ঠেলা কারে খয়। বন্ধুরা আমার, তারা অবশেষে দেখেন, আমি বলি আপনি আমার কথা বুঝে দেখেন। বিগত 16 বছর তুমি প্রতিবেশী দেশ, এতদিন পরে এখন এসে বলছে আলু পেঁয়াজ দেবো না। হঠাৎ করে কি ব্যাপার? তা দিবা না? আমরা নেবো না। এখন পৌঁছে যাচ্ছে, রাস্তা ফেলে দিচ্ছে। কি কথা কন? ওদের দেশের লোকেরা, ব্যবসায়ীরা আন্দোলনের রাজপথে নামছে। পেঁয়াজ আলু নেবে কেডা? এ পচা পেঁয়াজ নেবে কেডা? হ্যাঁ, ওদের পার্লামেন্টের এমপিরা বলেছে মোদি সাহেব ওই বউটারে, ওই বুড়িটারে তালাক দিয়ে পাঠাই দাও, তালাক দিয়ে পাঠাই দাও, বলে আমাকে শেষ। ঠিক না? কল্পনা করতে পারছিলাম, কাশ্মীরে 93% মুসলমান বাস করে, আসামে 50% মুসলমান বাস করে, পশ্চিমবাংলায় কোটি কোটি মুসলমান বাস করে, ভারতের ভিতরে 30 কোটি মুসলমান আছে, বাংলার 16 কোটি, আফগান পাকিস্তান মিলে যদি ধরা হয় মোদি পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না।
ওরা আমাকে ডাইনি তো জায়গা পাইছে, ও তুই পাও পাবি না। ঠিক যাবে ঠিক, হিসাব মিলাস, ঠান্ডা হয়ে গেছে কতক্ষণ। যেই পাকিস্তানে আলু পেঁয়াজের অর্ডার হয়েছে, ঠান্ডা মাল। আমার ভাই বন্ধুরা, আমাদের কথা হইল আমরা পেঁয়াজ না খাই মূল্য খাবো, তাই পেয়ে খাবো। পেঁয়াজি না খাই কুমড়োজি খাবো, কপিজি খাবো। কি ভাই ঠিক নেবে ঠিক? ও বন্ধুরা, ওই টেনশন বাংলার মানুষ করবে না ইনশাআল্লাহ। রুজির মালিককে আল্লাহর হাতে সব। আমার ভাইরা, আমি বলতেছিলাম যে কথাগুলো মনোযোগ দিয়ে আমরা শোনার চেষ্টা করব। ওরা শেষ পর্যন্ত আমার দেশে তাবলীগের বিশ্ব ইজতেমায় খুনোখুনি বাঁধে দিছে। এই গ্রুপিং জীবনে ছিল, এই বিগত ওই চারেরা এই গ্রুপিংটা 18 সালে করে রাখছে, দুটো গ্রুপ বানায় রাখছে। দেখেন, কন্ট্রোল করছে এরাই করছে কন্ট্রোল। গ্রুপ বানাইয়া যে তবলিগের মুসল্লিরা যায় তসবিয়ার লাঠি নি, তসবিয়ার যায় নামাজ নি, এখন গেছে লাঠি নি। ঠিক না বে ঠিক? যারা যায় তসবিয়ার দোয়া কালামের জন্য, তারা কিছু সুরিয়ার কেরেজ নি। কারা পাঠাইল এই লাঠি ছুরি কেরেজ? কে পাঠাইল? আমি বলি বন্ধুরা, আমরা এই দ্বন্দ্ব দেখতে চাই না। চাই সাতপন্থী জুবাইর পন্থী কেন? কিসের সাতপন্থী? কে তিনি? কে জুবাইর? আমি তো মুসলমান, আমি আল্লাহ পন্থী, আমি রসুল পন্থী, এর বাইরে কেউ না। ঠিক না বেটি? আমি আবু বকর পন্থীও না, ওমর পন্থী না, উসমান পন্থীও না, আলী পন্থীও না। আছে নাকি এরকম? এরকম শব্দ কোন হাদিসে আছে? যেরকম আছে, তাই সাতপন্থী জুবাইর পন্থী হইল কেন? আমি আল্লাহর গোলাম, আমি নবীর উম্মত, এর বেশি পরিচয় আমার নাই। আল্লাহ বলছে, শোনো, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি দ্বন্দ্ব হয় দু মুমিনদের ভিতরে, তাহলে তোমরা আল্লাহ রসুলের দিকে ফিরে যাও, আল্লাহর দিকে হও, আল্লাহমুখী হও, নামাজে পড়ো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফেলে আল্লাহর দিকে, আমি আল্লাহপন্থী, আমি রসুলপন্থী। ঠিক না ঠিক? এর বাইরে কোনো পন্থী হবে না। ব্যক্তিপন্থী, ব্যক্তির গোলাম মানুষ হবে না। হবে? আমরা বঙ্গবন্ধুর গোলাম না, আমার জাতির পিতাকে জুতার ফিতাও না। ঠিক না বে ঠিক? আমি জিয়ার গোলাম না, আমি খালেদা জিয়ার গোলাম না, আমি নিজামী সাইদের গোলাম না। আমি কার গোলাম? জোরে করলে কার? উম্মত কার? রসুলের। আমার নেতাকে রসুল, সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার স্লোগান, আমরা যে নেতা আছে, কোন নেতা? পুসামিয়া গাছার গন্ধ কয়, আমার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজে একক তো, মদ গাঁজা পাচক তো, শয়তানের ভক্ত। ঠিক না বে ঠিক? কিসের চরিত্র পবিত্র? পবিত্র চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই পন্থী হবে। আমি ওদের কইছি তোমরা সমাধান করো, তোদের মার্কাজ দিল্লি কেন? ওদের মার্কাজ কোথায়? দিল্লি কেন হবে? কথা বলেন, কেন মার্কাজ দিল্লি হবে? কোরআন বলছে মুসলমানদের মার্কাজ মক্কা। কোরআন বলছে সূরা আল ইমরান, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর মক্কা, কাবা। আল্লাহ কয় এটা বরকতময়, এটা হুদাল লিল আলামিন, তামাম পৃথিবীর সকল মানুষের জন্য মার্কাজ। সুবহানাল্লাহ, হুদাল লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য হিদায়াতের মার্কাজ হলো মক্কা। তুমি দিল্লি কেমনে বানাইলা? কেমনে হবে দিল্লি? দিল্লি যদি তোমার
তোমার মার্কাজে কেবলা হয়, তোমার ঈমান নাই, তোমার ঈমানই নাই। তওবা করো। এই জন্য ওদের মূল আকীদা গন্ডগোল ঢুকে গেছে, ঠিক না ঠিক? মারামারি ঢুকে গেছে, দ্বন্দ্ব ঢুকে গেছে, মাঝখান দিয়ে মোদি দিদি ফায়দা নিচ্ছে। বন্ধুরা আমার, রক্তাক্ত হবে কেন? কোন গ্রুপিং দরকার বন্ধ করে দাও। কিসের স্নান ইস্তেমা হবেই না, অসুবিধা কি? ওই ইস্তেমায় কি কাম হয়েছে? এই পর্যন্ত কি কাম হয়েছে? জীবনে কোনোদিন ইস্তেমা বিশ্বজিৎ শুনছে যে ওরা একবার প্রতিবাদ করছে যে সংবিধানের বিসমিল্লাহ কাটছে? কোনো কিছু প্রতিবাদ করছে? প্রতিবাদই করে না। কিসের ইস্তেমা? বিশ্ব সম্মেলন কেমনে হয়? এত মূর্তি বানাইছি, কোনো প্রতিবাদ হয়নি। এত খুন হয়েছে, প্রতিবাদ হয়নি। এত লুটপাট হয়েছে, প্রতিবাদ হয়নি। না না, আমরা রাজনীতির মধ্যে নেই, দলাদলের মধ্যে নেই। এখন দুই গ্রুপে গুতুগুতু মারামারি করো কে? হাদিসে আসছে, হাদিসটা সময় বলার জন্য। ভাই আমি দলিল কি বলছি? হাদিস আবু দাউদের রাসূল বলছেন, লাইসা মিন্না মান দাআ ইলা সাবি ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবি ওয়া লাইসা মিন্না মান মাতা আলা সাবি। আল্লাহু আকবার। তিনবার বলছে নবী, তিনবার বলছে আমার উম্মত না। যারা গ্রুপিং এ ডাকে, মুমিনরা একে অপরের বিরুদ্ধে গ্রুপিং করতে ডাকে, এরা উম্মত না। আসাবিয়া মানে গ্রুপিং, পক্ষপাতিত্ব। ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়া, এই গ্রুপিং করে যারা লড়াই সংগ্রামে নামে লাঠিসোঁটা নিয়ে, এরা আমার উম্মত না। ওয়া লাইসা মিন্না মান মাতা আলা সাবি, এই মারামারি করে যদি কেউ মরিয়া যায়, আমার উম্মতই না। শহীদ তো প্রশ্নই আসলো না। কতক্ষণ কেন নামলো? জুবাইর পন্থী ঠান্ডা হও, সাতপন্থীরা ফিরে যাও, ঠিক না বে ঠিক? সব পন্থী তন্ত্রী বাদ দিয়া একমত কোরআনমুখী হও। ওই ফাজাইলে নিসব চলবে না। 1 রাকাত নামাজ পড়লে নাকি 49 কোটি সব টঙ্গিটি। আরে কাবা শরীফে 1 রাকাত পড়লে 1 লক্ষ টাকা কি হাদিস? আরে এই জায়গায় 49 কোটি কেমনে হইল? এর ভুয়া তথ্য দিয়া পাগল বানায় গ্রামের মূর্খ লোকগুলোকে, ভণ্ডামি দিয়া। আল্লাহ কইছি, ইয়া যে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, তাবলীগ হবে কোরআন দিয়া। আল্লাহ যা নাজিল করলে এটা দিয়ে। ওরা কোরআনকে বাদ দেখে ফাজাইল নিসাব দিয়ে 49 কোটি সওয়াব দি। কেন? অতএব আমাদের কথা হলো, আমি এই প্রসঙ্গে বললাম, তাবলীগের গ্রুপিং স্পষ্ট করে যারা উভয় পক্ষ আছেন, হয় নিজেরা মিলতাল হবেন, তাহলে গোটা জাতি আপনাদের সাইজ করে দেবে। মসজিদে মসজিদে মারামারি করবা নাকি? ঠেলাঠেলি কইরা এক হয়ে যাও, কোরআনপন্থী হও, আল্লাহপন্থী হও, রসুলপন্থী হও। দিল্লির মার্কাজ পরিবর্তন করে মক্কা মদিনাপন্থী হয়ে যাও, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করুক। সরে বলে আমিন। আমার ভাইরা, আমি কথা বলছিলাম, রাগ করছেন আমার কথায়? মন খারাপ করলেন? একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আমার কথা কোন জায়গায় চলছিল যেন? মূল কথা কোরআন হলো দলিল। দলিল কি? জোরে বলেন, দলিল কি? দুনিয়ায় দলিল যদি হয়, আখিরাতে দলিল হবে। দুনিয়ায় কোরআন যদি দলিল না হয়, আপনার আখিরাতে দলিল হবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহ পাকের কোরআন খলিফা আমার দলিল দিলেন। মেয়েটি বলে, আমার গান গাওয়ার জন্য তুমি দায়ী। মনে আছে না নাই? ওমর কয়, আমি কেমনে দায়ী হলাম? মুখ সামলে কথা বলে, এবার খবর আছে কিন্তু বাড়াবাড়ি করলে। মেয়েটি বলে, খলিফা রে, রাগ করলেও যায় আসে না। খলিফা বলে, সোজা জবাব দাও। মেয়ে বলে, খলিফা সোজা জবাব হলো, তুমি শুধু দায়ী না, তোমার মতো অযোগ্য খলিফা মদিনার চেয়ারে যদি না বসতো, আমি মেয়ে এভাবে গান গাইতাম না। আল্লাহু আকবার। চিন্তা করেন, তোমার মতো অযোগ্য খলিফা যদি মদিনার চেয়ারে না বসতো,
তাহলে আমি মেয়ে এইভাবে গান গাইতাম না। কয় কি ওমর তো মাথায় রক্ত উঠছে, ওই আমি অযোগ্য খলিফা, আমাকে মদিনার চেয়ারে বসায় রাখলে খেয়াল, আমি তো দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খলিফা হই নাই, আমি তো রাতের আধারে ভোট চুরি করে খলিফা হই নাই, কি রাত্রে রাত্রে বাক্স ভরি নাই, কিংবা জবরদখল করি নাই, আমাকে খলিফাতের চেয়ারে রাখলে কেন? অযোগ্য যদি হয় লুকমা দিবা, আমাকে নামায় দাও। কোনোদিন তুমি লুকমা দাও নাই, আমি তোমাকে চিনি না জানি না, আজকে তোমার গান বন্ধ করতে এসে আমাকে অযোগ্য খলিফা বলবে? অযথা উল্টাও তুমি একটা তোহমত দেবে, তা তো হবে না। কৈফিয়ত দিতে হবে, তোমাকে প্রমাণ দিতে হবে আমি কেমনে অযোগ্য খলিফা। এই মুহূর্তে প্রমাণ দেবে, আমি খিলাফতের দায়িত্বে থাকবো না। আর প্রমাণ দিতে না পারলে খাপ থেকে তরবারি টেনে বের করেছে, এক কবুতর কল্লা কেটে নিয়ে যাব। তো তরবারি বের করছে, কল্লা নেব, প্রমাণ দে এখনই। কঠিন অবস্থা, মেয়ে তো চমকে গেছে ভয়ে, কি তোর বাড়ি বাড়ি করছে, উপায় কি? খলিফার মেজাজ সেভাবেই আছে। মেয়েটি সেও একটু কঠিন ভাবে দাঁড়িয়ে গেল, খলিফারে আমি মেয়ে কোরআন জানি, গোটা কোরআন নামাজি নাই, আমি তো তোমার ওই রক্ত চক্ষু ভয় পাই না, তুমি কল্লা নেবে কোনো আপত্তি নেই, কল্লা দিয়ে দেব। তবে মনে রেখো খলিফা, আমার কাছে উপযুক্ত প্রমাণ আছে, তুমি অযোগ্য খলিফা প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। তো তেড়া কম না গো। ওমর কয় হ্যাঁ প্রমাণ এখন বের করো, এখন বলো। মেয়ে বলে এখন নয় খলিফারে, আগামীকাল মদিনার মসজিদে আমি আসামির কাঠ করে দাঁড়ায়া মদিনাবাসীর সামনে প্রমাণ দেব, একা একা না গোপনে না, আমি গোটা মদিনাবাসীর সামনে প্রমাণ দেব তুমি অযোগ্য খলিফা। ওরে ভাই কঠিন ব্যাপার, আদালতে দাঁড়ায়া দেব। ওমর কয় হে ভাইয়া রে, আদালতরা আমার তরবারি খাপ থেকে বের হলে হক আদায় না করে ফেরেন, হয় জবাব দিবি না হক আদায় করো। এখন হবে জবাব, সব বাসি মাসি নেই, কাইল সাইল চলবে না, এখন ডাইরেক্ট অ্যাকশন। মেয়েটি বলে খলিফা ওমর রে, আমি তো চাই নাই একা একা জবাব দেব, আমি জনতার সামনে পুরাটা একটু বলতে চাইছিলাম, প্রয়োজন আছে, গোটা জাতির জন্য শিক্ষা আছে। কি শিক্ষা দিবি তুই? তাহলে আমাকে দুটো কথা শোনো খলিফা। হ্যাঁ শুনবো, বল। আসামি যা বলবে শুনবো, কাঠ গড়ায় তুই। আমাদের দেশে এর সুযোগ হবে? কথা বলেন। এত বড় খলিফার ওইরকম বললি এতক্ষণ চামড়া চুল থাকে। ওরে বাবা রে, পাতি নেতা, সাথী নেতা, ওয়ার্ডের সহকারী সেক্রেটারি, তাই মাজা ঘুরিয়ে হাটে পা বেঁকে কথা কয়, তার নামে কথা কইলে তাই পিঠ বাসে না। আর এত বড় নেতা। আমার বন্ধুরে খলিফা আমার এবারে বলো, এটাই খেলা, ইসলামী খেলাফতের সৌন্দর্য। কোনো ব্যক্তির হক নষ্ট করা হয় না, তার জমানের বাক স্বাধীনতা বন্ধ করা যাবে না, ইসলাম। কথা তো আমি সংক্ষেপে বলছি, অনেক কথা এসে যায়, এ কথাও অনেক রাত এসে কষ্ট দিচ্ছে আপনাদের, মন খারাপ করতেছেন, মাইন্ড করতেছেন নাকি? ভাঙা গলায় তো হ্যাঁ চলবে এখনো, তাই তাহলে জোরে জোরে দরুদ দেন, আল্লাহুম্মা। কোরআন থাকলে কাজে লাগবে, ঠিক না? ঠিক
দেখেন কোরআন দিয়ে কত দূর যাওয়া যায়। একটা মেয়ে কোরআন দিয়ে কোন পড়ছে মুখোমুখি। খলিফা আমার বলেন জবাব এখন দাও। মেয়েটি বলে শোনো দুটো কথা। কি কথা? ও খলিফারি, আমি একটা ছোট্ট তরুণী কন্যা, একেবারে নবযুবতী কুমারী বলা যায়, কেবলমাত্র বিয়ের আক্ত হয়েছে, স্বামীর মুখখানা দেখতে পাইলাম না। খলিফারে, আমি জানতে চাই তুমি যে আফ্রিকার ময়দানে কঠিন দুশ্মনদের মোকাবেলায় স্পেশাল সেনাবাহিনী পাঠাইছো, ওই সেনাবাহিনীর প্রধানকে? বলছে তুই ইবনে সাদ, ইবনে আব্দুল্লাহ বিন সাদ। হ্যাঁ খলিফারি, আব্দুল্লাহ বিন সাদ। ওর পরিচয় তুমি পুরোপুরি জানো কিনা? হ্যাঁ জানি। জানবো না এখন, আমার সেনাপতি, আমার সেনাপতি নবীর সেনাপতি ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, তাকে পাঠাইছি। খলিফারি, আর কোনো পরিচয় জানো কিনা? জানি না, এই পর্যন্ত। তাহলে শোনো, যেদিন তুমি তার দায়িত্ব দাও ওই দিন যুবকটা কোথায় ছিল তাও মনে হয় জানো না? ওই দিন ওই যুবক ছিল বিয়ের পিড়িতে বসা, আর আমি যুবতী কন্যা ছিলাম কোণে হয়ে বধূ সেজে বসা। তার সাথে আমার সাথে কেবল কবুল হলো, বিয়ের আক্ত হলো। আক্ত হওয়ার পরে একটু পরে যখন তার সাথে আমার পরিচয় পর্ব হবে, ওই সময় মদিনার খলিফার পক্ষ থেকে একজন দূত এসে তার কাছে একটা চিরকুট দিল, আব্দুল্লাহ খলিফা আমার তোমাকে ডাক দিয়েছে। সে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, সবাইকে সালাম জানায় বলল আমি মদিনার খলিফার ডাকে চলে যাই। সবাই বাধা দিল, কেমন কথা, এই মজলিস থেকে যাওয়া যায় নাকি? আব্দুল্লাহ বলেন শোনো, খলিফা ডাক দিয়েছে, চলে যেতেই হবে। আমি তার ডাক না শুনে আর ফিরতে পারবো না। ভাগ্যে যদি থাকে তাহলে দেখা হবে, নইলে হবে না। আল্লাহু আকবার। কাকে বলে মুমিন, কাকে বলে? ডাক দিয়েছে, চলে যেতে হবে। খলিফা আমার ডাক দিলেন, চলে গেল। যুবক চলে যায়। মেয়েটি বলে খলিফা আমি বসে থাকলাম বাসর ঘরে, খুব সাজলাম, প্রাণ ভরে সেজে গুজে বসলাম। স্বামী আসবে, স্বামীর জন্যে উত্তম সাজে সজ্জিত হওয়া সওয়াব, ঠিক না বেঠিক? সওয়াব। স্বামীর জন্য যত সাজবে তত সওয়াব। কিন্তু আমাদের ঘরের মহিলার স্বামীর জন্য সাজে খালি কোনো মতো। কি কথা কইল? যত সাজ, অফিসে যখন যাবে, বাড়িতে যাবে, কুটুম বাড়ি যাবো, আমি একটু ছোট বোনের বাড়ি যাবো, একটা ভালো জিনিস এনে দাও, কাপড় এনে দাও। কতক্ষণ মা বোনরা যেন আবার রাগ টাগ করেন না। স্বামীর জন্য ঘরে যত সাজবে তত নেকি, আর বাইরে যাইতে যত সাজবে তত গুনাহ। ছোট্ট কথা বলে গেল, বাইরে যাবে পুরা মুখ ঢেকে, চোখ দুটো তার বেশি না, পুরা হিজাব। ও মায়েরা বোনেরা, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ঘরে থাকো, বাইরে যাইওই না। যদি নিতান্তই যাওয়া লাগে, পুরা ঢেকি ঢুকি জাহিলি বরবদদের মতো যাইতে পারবা না। ঠোঁটটা 3-4 পর্দা লিপস্টিক ঘষে, ভুরু পেন মেন একে ঝুঁকে যাব, চলবে না। কি কথা কন? ও মারে, কত জিনিস, লিপ জেল, লিপস্টিক, আইব্রু, আই পেন্সিল, মাস্কারা, কাম সারা, একেবারে কাম সারা। মায়েরা বোনেরা, তুমি তসবিহ তাহলিল করে করে কোরআন তিলাওয়াত বেশি বেশি করো, তোমার চেহারার নূর আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। এই কোরআনের নাম নূর। যদি চেহারার রং বাড়াতে চাও,
যদি চেহারার নূর বাড়াতে চাও বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। আমার মায়ের বয়স প্রায় 90 বছর, এখন চেহারা দিয়ে নূর চমকায়। এখন মা ওষুধ বেডে শুয়ে আছে, মায়ের কপালে চুমা খাই আসলাম, মা কয় আমার জন্য দোয়া করো। জীবনে কিছু মাখতে দেয়নি তেল ছাড়া। আরে এই 3 মাস অসুস্থের আগে প্রতিদিন সকালে উঠে ফজরের পর থেকে 9টা পর্যন্ত কোরআন তেলাওয়াত চলবে, 3 ঘন্টা তাবিমুল কোরআন। খানিকটা না পড়িয়া নাস্তাই খাবেন। আল্লাহু আকবার। এখন শুয়ে থাকে প্রতিদিন অন্তপক্ষে 2-1 সূরা, 1 পারা কোরআন মোবাইলে তেলাওয়াত আমার বউকে শোনানো লাগে। মোবাইল দিয়ে শুনে দিও, কোনো কথা নেই। আল্লাহু আকবার। আমারা চেয়ারের নূর বাড়বে, ওই সমস্ত আশকারা মাস্কারা দিয়ে হবে না, কোরআনের নূর দিয়ে। সুবহানাল্লাহ। রাগ করছেন? কথা একটু বেশি বলে ফেললাম নাকি? যাক, ওই যুবক চলে গেল, বইলা বসা বাসর ঘরে। খেলা আছে না? বাসর ঘরে বসা, স্বামী আসে না। মেয়েটি কোরআন তেলাওয়াত শুরু করছে বাসর ঘরে বসে বসে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআন, তো কোরআন তেলাওয়াত করে। আমার দেশের মেয়েরা বাসর ঘরে কোরআন তেলাওয়াত করে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। কি আমি তো গাইতে পারতেছি না, গলা একটু ডিস্টার্ব। ও মায়েরা, কোরআনের নূর কত কাজে লাগে। বাসর ঘরে কোরআন তেলাওয়াত করে, জোরে গান সুবহানাল্লাহ। আর আমাদের সব আজকাল ওরে বাবা রে, আকডুম বাগডুম কত, চাক্কুম চিক্কুম নজরে কুমকুম, এই সব বাজে নাকি? হারাম। খবরদার, যেই বছরে যেই পেতে এগুলো বাজবে, ওই নাচগান করতে করতে স্বামী স্ত্রী বাসর করবে, তাদের গর্ভে সন্তান যাবে, ওই সন্তান লম্পট হবে। আর কোরআন তেলাওয়াত করবে, দিনী পরিবেশ ইবাদতের মধ্য দিয়ে বাসর করবে, সন্তান নেককার হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কত অনেক বলছি, মন খারাপ করছেন নাকি? আব্দুল কাদের জিলানী কোন মায়ের গর্ভে আসে? কোন মায়ের গর্ভে আসে? জেলে তোর মায়ের গর্ভে আসে না। কোরআন তেলাওয়াত করতে করতে বাসর করে। জীবনে সূর্যের মুখ দেখতে দিত না, পরপুরুষের মুখ জীবনে দেখে না। তার গর্ভে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, কত লম্বা হয়ে যাচ্ছে, রাগ করছেন না তো? পরিবারগুলো সেভাবে তৈরি করেন, কাজে লাগবে। ওই মেয়েটি বলে আমি কোরআন তেলাওয়াত করি বাসর ঘরে। স্বামী আসে না। হঠাৎ করে স্বামী আমার বাসর ঘরের সামনে ঘোড়ার পিঠে চড়া। ঘোড়ার পিঠে চড়ে স্বামী আসছে, বাসর ঘরের সামনে দাঁড়িয়েছে। বাসর ঘরের সামনে এসে ঘোড়ার পিঠ থেকে সালাম জানিয়েছে, বিবিরি আমার সালামখানা নাও আর আমাকে বিদায় দাও, তোমার কাছে অনুমতি নিতে আসলাম। স্ত্রী ঘর থেকে অবাক, কিরি কই আমি এত কষ্ট করে বসে নিলাম, সে বাড়িতে সালাম দিয়ে বিদায় চায়। কই তোমার সাথে কথা হবে না, ভিতরে আসো। তারপর যুবক বলে ভিতরে যাওয়া যাবে না। কেন যাবে না? যুবক বলে বিবিরি খলিফা ওমর আমাকে আফ্রিকার ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠেছে, কঠিন সংঘাত যুদ্ধ চলছে, স্পেশাল সেনাবাহিনী পাঠাচ্ছে, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। সৈনিকরা সবাই বসে আছে, রেডি হয়ে গেছে, আমিও যাব, আমিও রেডি হলাম। কিন্তু এখানে কথা দিয়ে গেছিলাম খলিফার সঙ্গে সাক্ষাৎ করি, ফিরে আসবো, তাই এসেছি। আর তোমার কাছে অনুমতি নিতে এসেছি। চলে যেতে হবে বিবি, এখন আর দেখা সাক্ষাৎ হবে না। ইমানদার কাকে বলে বলেন? মুমিন কাকে বলে রে ভাই? আমরা তো বুঝি কতটুকু জানি না। আমার আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলেছেন,
ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার। সূরা নূর 51 নম্বর আয়াত। মুমিনের কথা হবে, আল্লাহ তার রাসূল যখন ফয়সালা দিয়ে ডাক দেবে তখন বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী বলছে ভালো কথা, তুমি বাসর ঘরে একটু প্রবেশ করো, আমি তোমার সাথে কোনো ভাব বিনিময় করবো না, তোমাকে একটু দেখবো সামান্য এক নজরে। ওই আগে একদিন দেখতে এলে তো ভালো করে তো দেখতে পারেনি, আজকে একটু দেখিনি। স্বামী বলে হবে না, কোরআন বলছে ঢোকা যাবে না বাসর ঘরে। বলে কোরআনে কোন জায়গায় আছে? আমি তো হাফেজ। তুমি হাফেজ হতে পারো, তুমি আলেম না। যুবক, তুমি হাফেজ কিন্তু আলেম না। শুধু মুখস্থ করলেই হবে, শুধু পড়লেই হবে, বুঝতে হবে তো। সূরা তাওবার 38 নম্বর আয়াত পড়ছো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসতাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহু আকবার। এই ইমানদারেরা, যখন তোমাদের ডাকা হয় আল্লাহর দ্বীন কায়েমের জন্য, বাতিলের মোকাবেলা জিহাদের মাঠে ডাক দেওয়া হয়, তখন তোমরা দুনিয়াদার হয়ে যাও। তোমরা কি দুনিয়া আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জীবনকে বেশি পছন্দ করো। যুবক বলছে এই জায়গায় আপত্তি, এইটুকুর জন্য দুনিয়া জীবনের মোহনীয়, কমনীয়, আকর্ষণীয় ঘর বাসর, এই আয়াত দিয়া জিহাদের মাঠে ডাক দিছে, এখন বাসর ঘর হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। কত সাহাবী বাসর ফেলে ছুটছে, ঠিক না বেঠিক? আর আমরা এখন জিহাদের নাম শুনলে বাবা দিনকাল খারাপ, ভয় পাই। কি ঠিক না বেঠিক? উল্টা, এত সহজ না। যুবক বলে হবে না, বিবি বলে স্বামীরে আমি তো বললাম ভাব বিনিময় হবে না, শুধু চেহারা খান দেখবো। কই দেখা লাগবে কেন? বলে আপনি যদি ফিরে আসেন তো দেখা হবে বাসরে, আর যদি শহীদ হয়ে যান দেখা হবে হাসরে। হাসরের মাটি কোটি কোটি মানুষের মধ্যে আপনাকে কেমনে চিনবো? তাই আজকে একটু ভালো করে দেখি রেখি। এখন তো অ্যান্ড্রয়েড ফোন নাই, ছবি তুলে রাখবো নাকি? ফোন থাকলে একটু এত তারে একটু চোখ দিয়ে ফোন ছবিটা তুলে রাখি, চোখের ক্যামেরায় তুলে রাখি, তোমাকে মনের আয়নায় গুছিয়ে রাখি নাকি? আরে যুবক বলছে তাও হবে। আল্লাহু আকবার। কেন হবে না? অনেক কথা, আমি লম্বা যেতে পারবো না। হাদিস আছে, লম্বা হাদিস, যে তুমি হাসরের মাঠে আমাকে খুঁজতে হবে না। ওই যাওয়াজু ইসনাতাইন ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন। আমি যদি শহীদ হয়ে যাই আর তুমি যদি মুমিনা স্ত্রী হও, আল্লাহ নিজে তোমাকে আমাকে বাসর ঘরে 1 নম্বর বাসরে বিয়ে আল্লাহ নিজে হাতে পড়াই বসাই দেবে। আল্লাহু আকবার। তুমি খুঁজি বেড়াবা কেন? লাগবেই না তো। সেরকম না, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুনে আমার বেগম সেদিন কয়, আচ্ছা তাহলে তো তুমি না 1 নম্বর, আমি আর 71 জন কারা? সে হুরতে সাজাই দেবে, তাহলে আমার লাভ কি? তুমি আবার সর্দার, তুমি আবার লিডার। মনের মধ্যে মানতেছে না, দেখবেন মেয়েরা মনের মধ্যে মানতেছে না। শোনো, আল্লাহ পাক তোমাকে টোটাল ধর্মভান্ডার চাবি হাতে দিয়া দেবে। দুনিয়ায় তো ভান্ডার পাইলে খুশি হয়ে যায়, তো ও জায়গায় খুশি না কেন? হ্যাঁ, ও জায়গায় খুশি না কেন? তোমার ভান্ডার যা চাইবা তাই পাবা সামনে। সুবহানাল্লাহ। যাক, কত লম্বা করবো না এখন। আর যদি উল্টো পাল্টা হয়, সূরা নূরে আর একটা আয়াতে ভাই আল্লাহ পাক আপনার আমলগুলোকে ছুঁড়ে ফেলে দেবে। শুধু না, আপনি আমলকে দেখবেন
মরিচিকার মতো। মরিচিকা ওয়াল্লাযিনা কাফারু আ'মালাম কাসারাবিন বিকিয়াতিন ইহসাবুহু যামআনু মাআ। পিপাসার্ত ব্যক্তি যেমন সামনে মরিচিকা দেখি পানি মনে করে দৌড়ায়, ওই রকম দৌড়াবে আর তার আমলগুলা দৌড়াবে, খুঁজি পাবে না যদি কোরআনের সঙ্গে মিল না থাকে। কোরআনের সাথে ইসলাম প্রতিষ্ঠার সাথে জিহাদ ফি সাবিলিল্লাহর সাথে মিল নাই। মানুষের তৈরি আইনের পিছনে ছোট, তোমার নামাজ কালাম তসবিহ তালিল রোজা হজ যাকাত সব মরিচিকা হয়ে যাবে। এই সূরা নূরের 39 নম্বর আয়াত। আল্লাহু আকবার। অনেক কথা ছিল, যাক বলছি কিছু, আল্লাহ আমলের তৌফিক দিন। জোরে বলে আমিন, আর জোরে বলে আমিন। ওই স্ত্রীকে বোঝাইয়া যুবক বলল, আমি চললাম জিহাদের ময়দানে, দোয়া করে দাও যেন আমার চোখের একটা পলক যতক্ষণ নড়ে আফ্রিকার কাফির সৈনিকদের মোকাবেলা করে বিজয়ের ঝান্ডা উড়াতে পারি। আল্লাহু আকবার। সরকার আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আমার দেশে ওরা রক্তচক্ষু দিয়ে টাকায় ভারত, ওদের দাঁত ভাঙার জবাব দিতে এখন তৈরি থাকতে হবে, ঠিক না ঠিক? আগামী দিন আসতেছে গজওয়াই হিন্দের ডাক আসতে পারে। বাতিলের মোকাবেলায় ছোট্ট বাচ্চার একটা বিজয়ের দ্বার খুলেছে। এখন আল কোরআনকে পার্লামেন্টে নিতে হলে আপনার আমাকে নামতে হবে, ঘরে ঘরে মহল্লে মহল্লে দুর্গ করতে হবে। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। আজ আছে না নাই? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? দু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। সরে বলি আমিন। জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি দীর্ঘক্ষণ, আমি এতক্ষণ বিগত 10 দিন এতক্ষণ কথা বলতে পারিনি। মাঝখানে 5টা মাহফিল করতেই পারিনি। কণ্ঠটায় ঠান্ডা জমি একেবারে জমাট হয়ে গেছে। ডাক্তার রেস্ট দিয়েছে 2 সপ্তাহ, রেস্ট করছে কোনো মতে 5 দিন। আর শুনতেছে না লোকজন, এসে বসি দোয়া করে দিছে। আচ্ছা হয়, রাজা বাড়িয়ে আসলে কয়েছি দোয়া করে, দোয়া হয় লোকজনের মধ্যে হইল না। আজকে মমিনি বলে মমিন ছুটি দিবা, হুজুর আমার মান সম্মান থাকবে না। যাক আসলাম তো আপনাদের কাছে অনেকক্ষণ, 2 ঘন্টার বেশি কথা বলছি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুক। যদি বলে আমিন। এই যে দলিল শুরু করছিলাম, দলিল, এই দলিলটা বুকে নেন। কথা বলবেন কোরআনের আলোয়, হাদিসের আলোয়। খবরদার বাজে কথা বলা যাবে না, বাড়তি কথা বলে হিসাব দিতে হবে। মা যা বলেন মুক্তি তারে করবেন, কাজ করবেন কোরআন সুন্নাহ আলোকে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। বিশেষ করে কোরআন আইন প্রতিষ্ঠার সংগ্রামের কর্মী হতেই হবে, ইসলামী আইনের পক্ষে থাকতেই হবে। যে থাকবে না, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীম। কোরআনের রাজ কায়েমের পক্ষে যে নাই, তার ডাইরেক্ট ঠিকানা জাহান্নাম, আযাব। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। কোনো পন্থী যত বন্দিগি 24 ঘন্টা মসজিদে পড়ি থাকলেও সুযোগ নেই। কমপক্ষে এর পক্ষে সাপোর্ট করতে হবে, সহযোগিতা করতে হবে, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। আপনার ঘরের লোকের চেষ্টা করেন, আত্মীয়গুলো বলেন, প্রতিবেশীকে বলেন, বলতেই হবে, ঠিক না? ঠিক দাওয়াতে দিন চলতেই হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক। আমিন।